নাগরিক কমিটি শুভেচ্ছা, স্বাগত। আসলে আজকে মানিক মিয়া অ্যাভিনিউতে সমাগম দেখে এতটুকু বুঝতে পারলাম যে বাংলাদেশে নতুন প্রজন্মরা আসলেই চাচ্ছে নতুনত্ব। তো লোকারণ্য, বেশিরভাগই বয়স কম। বিষয়টা ভালো লাগছে যে আমাদের আসলেই ভবিষ্যৎ ভালো। সরকার আসলে একটা দেশ পরিচালনায় একটা সরকারের ভূমিকা যতটুকু থাকে, একটা বিরোধী মতেরও ভূমিকা খুব বেশি প্রয়োজন হয়ে পড়ে। আজকে নাগরিক কমিটি আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা আমাদের ভবিষ্যতে অন্তত এই বছর যেই নির্বাচিত সরকার গঠন করুক না কেন, বিরোধীতে বা রাজপথে আপনাদের একটা সক্রিয় ভূমিকা থাকবে, এটা নিশ্চিত। এতে করে আমাদের দেশের জন্য ভালো হবে এবং আপনাদের ভবিষ্যৎ ভালো। হিংসা নয়, একটু দুঃখ থেকেই বলি, ছাত্রদল এই আমি জানি এর থেকেও বেশি সংখ্যক ছেলে ছাত্রদলের যে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করে, কিন্তু আমরা তো ছাত্রদলে বিশ্বাসী, বিএনপিতে বিশ্বাসী ছিলাম। আমাদেরও ব্যর্থতার দায় কাঁধে নিতে হবে। অনেক ছেলে আমরা রাজনীতিতে আনতে পারি না। এই আই হ্যাড পলিটিক্স করা ছেলেপেলেগুলো আজকে নাগরিক কমিটি অন্তর্ভুক্ত হয়েছে। হ্যাঁ, তারাও এখন রাজনীতিতে বিশ্বাসী, রাজনীতিকে ভালোবাসছে। এটা আসলে ভালো। তো এই লোকসমাগম দেখা একটা জিনিস স্পষ্ট হচ্ছে, আওয়ামী লীগের রাজনীতি এখন মরীচিকা। এবছর নির্বাচন হলে বিএনপি নিশ্চিত, তবে ভয়ঙ্করভাবে একটা রূপ ধারণা হবে, এটা শিওর থাকে যে আগামী 5 বছর 10 বছর পর ঠিক আওয়ামী লীগের মতো বিএনপি হারিয়ে যাওয়ার সম্ভাবনা, যদি রাজনৈতিকভাবে নিজেদেরকে তৈরি না করতে পারে। যেখানে তারেক রহমান সাহেব যেভাবে দেশ পরিচালনা করার অঙ্গীকার দেখাচ্ছেন, যেভাবে চিন্তা করছেন, সেভাবে যদি আসলেই নেতাকর্মীরা চিন্তা করত, তাহলে এই বিএনপি নিয়ে ভাবার আর কোনো দরকার ছিল না, উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। বর্তমান নেতাকর্মীরা, বিশেষ করে ইয়াং জেনারেশন, তারা ব্যর্থ হয়েছে। আজকের এই লোকারণ্য দেখে মনে হচ্ছে ছাত্রদল অনেকটাই ব্যর্থ, যে এইসব ছেলেপেলেকে নিজেদের কাছে, নিজেদের প্ল্যাটফর্মে আনতে পারে না। আনবে কি করে? আজকে নাগরিক কমিটিতে কয়েকটা কথা খুব ভালো লেগেছে। মুচির ছেলে রাজনীতি হবে, মুচির ছেলে প্রধানমন্ত্রী হবে, কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে, কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে। তো বিষয়টা ভালো। আমাদের মধ্যে এখন সেই একটা বহু আগ থেকে আমি বলে আসতাম, আর যেটা বাস্তব রূপ দেখতে পাচ্ছি, আমাদের দলের ভিতরেও একটা চামচামি বিষয়টা দেখা গেছে। দলীয় অঙ্গ সংগঠনের কোনো নেতা বউ বাচ্চা নিয়ে পাহাড় পর্বতে ঘুরতে গেছে, আমরা সেখানে দেখতেছি সংগ্রামী সালাম। এটা তৎকালীন 5ই আগস্টের আগেও এইসব চামচামি পাচাটা আমি দেখছি। বাস্তব সেটা 5ই আগস্টের পর একটা ভালো অবস্থান আসতে না আসতে আমাদের এইসব নেতারা, লোকাল নেতারা ঢাকায় বা বিভিন্ন ভালো ভালো জায়গায় বন্ধু বান্ধব ভালো অবস্থানে গেলে, ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার বা ভালো একটা অবস্থানে গেলে তাকে নিয়ে পোস্ট করা হয়, শেয়ার করা হয়। মানে খুব
মানে গর্বের সাথে পরিচয় দেওয়া হয় সে আমার বন্ধু কিংবা বড় ভাই কিংবা কিছু একটা। এই যে নেতারা এই কাজটা করতেছেন, আপনাদের আসলে এই চর্চাটা একটা বিরক্তিকর চর্চা। কজ আপনি জানেন ভাই, আপনার কিছু হলে আপনার এই গরিব কষ্ট থাকা কিছু কর্মীরা আপনাকে শেয়ার করে, আর আপনি কাকে শেয়ার করেন? আপনার একজন স্টাবলিশড কোনো বন্ধু, বড় ভাই, এদেরকে আপনি পোস্ট করেন কাকে? অমুক নেতার ছেলে আপনার ভাতিজা হয়, শুভকামনা, শুভ জন্মদিন, উজ্জ্বল ভবিষ্যৎ চাচ্ছেন, দেখতে চাচ্ছেন। নেতার ছেলে বিদেশে পড়াশোনা করতে যাচ্ছে, আপনি স্বাগত জানাচ্ছেন, কিন্তু আপনি আজ পর্যন্ত সেই কাজটা করেন নাই যে আপনার পাশে থাকা, আপনার নেতৃত্বে থাকা কিছু ছেলে পেলে যারা অভাব অনটনে এখন পর্যন্ত কোনো দিন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা কিংবা তাদেরকে নিয়ে যে একটা কাজ করতে হবে, আপনি শুধু না আপনার একজন কর্মী নিয়ে যদি কাজ করতেন, আমার মনে হয় এই 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 সামান্য এই কাজটা দেখে অনেকে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করত। যাই হোক, রাজনীতি করে এই আজকের নাগরিক কমিটিতে, এই এই দলটিতে দেখতে পারলাম অনেক সাধারণ ছাত্র চলে আসে, যেখানে আমাদের দ্বারা সম্ভব হয় না আমাদের দলে মেরানো। যাই হোক, এটা কোনো বিষয় না। বিষয়টা হলে এরা আসলে দেশের ভালো চাচ্ছে, এদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগ এখন মরীচিকা হয়ে গেছে, আগামী 5 থেকে 10 বছরের মধ্যে বিএনপি মরীচিকা হতে পারে যদি এইভাবেই চলতে থাকে। আমি আমার যে আক্ষেপগুলো, অমুক নেতার ছেলে বিদেশ পড়াশোনা করছে, আপনি শুভকামনা করছেন, অমুক নেতার ছেলের জন্মদিন আপনি উইশ করছেন, হ্যাঁ এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনার এই ব্যক্তিগত বিষয়টা তখনই ভালো লাগতো যদি আপনার অন্যান্য কর্মী, সমর্থক, গরিব ছেলেটা, একদম প্রত্যন্ত অঞ্চলের একদম গরিব ফ্যামিলির ছেলেটা, এস্টাবলিশড হয় নাই, রাস্তায় রাস্তায় ঘুরে কিংবা সে সঙ্গদোষে খারাপ পথে চলছে, যেটাই হোক, কিন্তু আপনার ডাকে রাজপথে অন্তত যে কোনো আন্দোলনগুলোতে তাদের একটা, তো আমরা কিন্তু এসবদেরকে কখনোই প্রাধান্য দেই না। আমরা প্রাধান্য দেই আমাদের স্টাফলেস বন্ধু বান্ধব, বিসিএস ক্যাডার, ডাক্তার, তাদেরকে নিয়ে আমরা পড়ে থাকি বা তাদেরকে শেয়ার করি। কেন? দুঃসময় দুই এক টাকা পাইছেন তাদের থেকে, ওই একটু হেল্প টেল্প পাইছেন, আবার ভবিষ্যতে পেতে পারেন, তদবির মদবির করে কিছু করতে পারেন। এটা আসলে আপনার এটাই কারণ। তৎকালীন সময় আন্দোলনের সময় দেখা গেছে যদি ছাত্র দলের কিছু ছেলে পেলে, মাত্র 10 থেকে 12 জন ছেলে পেলে একটা আন্দোলনে মিছিল বের করছে, ঝটিকা মিছিল, মানুষ হাসছে, এই যে ছেলে পেলে নাই। এখন 5ই আগস্টের পর ওই 5 জন যে ছেলে বেরিয়েছে তার সাথে কমপক্ষে 500 জন ছেলে বেড়ে গেছে। এই 500 জন ছেলের মধ্যে 250 জনই অমুক নেতাকর্মীর ছেলে, অমুক নেতার ছেলে, অমুক নেতার ভাতিজা। এই মুখগুলো তখন আপনারা ঠিকই বাসায় বাসায় রাখছেন, কিন্তু রাজপথে কাকে রাখছেন? ওই যার কোনো কাজ নেই, মাঠে ঘাটে পড়ে থাকে বন্ধু বান্ধব নিয়ে, এই ছেলেগুলোই। কিন্তু এই ছেলেগুলোর খবর কিন্তু আজ পর্যন্ত আপনাদের পোস্টে দেখি না যে তাদেরকে নিয়ে কথা বলতে বা তাদের কাছে গিয়ে তাদের সাথে কথা বলতে। আপনারা পারেন নাই, পারবেনও না, আপনারা চামচামি করবেন। যাই হোক, তা আমরা এটার ভবিষ্যৎ দেখতেছি। জনাব তারেক রহমান সাহেব যেভাবে দেশ চাচ্ছেন, যেভাবে নেতৃত্বে যা কথা বলছেন, উনি যদি আসলে এইভাবে করতে পারেন, উনি তো করবেই, কিন্তু অন্যান্য কর্মীরা তো আসলে করতে পারতেছে না। যদি করতে পারেন তাহলে আপনাদের ভবিষ্যৎ ভালো, আর নাহলে আগামী সর্বোচ্চ আপনি 5 বছর, এই 5 বছর যদি বিএনপি ক্ষমতায় থেকে যদি ঠিক আওয়ামী লীগের মতো আচরণ করে, তাহলে এটা হারাই যাবে, এটা নিশ্চিত। এদিক থেকে ব্যাপক জনপ্রিয় নুরুর দল, আর এই দলটাকে সমর্থন করে যাবে সাধারণরা। যদিও অনেক কঠিন হয়ে যাবে, তবে রাজপথে বিরোধী অবস্থানে তাদেরকে পেলে দেশের একটা ভালো অবস্থা হবে, এই জন্য তাদেরকে স্বাগত। এরাই পরিবর্তন ঘটাতে পারে। যাই হোক, বিএনপির উদ্দেশ্যে যেহেতু দলকে ভালোবাসি, দলটা করি, ফুল টাইম রাজনীতি চর্চা করার মতো অবস্থা নেই, করতেও পারি না, পেটনীতি করা ছেলে আমি, উপায় নেই। আর আমাদের দলের জাত যাওয়া লোকগুলো যে কথা বলি, মানে মাঝে আজ দুঃখ থেকেই বলতেছি, ভালো একটা ক্যামেরার সামনেও নাই,
ভালো স্পষ্ট ভাষায় কথাও বলতে পারি না, কথা দুই একটা উলট পালট হয় না, আমি নিজেও বুঝি, গুছানো কথা না, কিন্তু কথা তো বলি। এই কথাগুলো আসলে আপনারা শুনবেন না, কারণ আপনাদের জাত যাবে। আপনারা বিশাল নেতা, আমার এই কথা শুনলে আপনাদের জাত যাবে, আপনারা বেশি বুঝেন, আর এই আমার কথাই না। তা আপনারা যে কোন কথা বলেন এটাও আমরা জানি, আপনাদের দ্বারা যে কিছু হবে না, ভবিষ্যৎ অনুজ্জ্বল, এটাও আমরা জানি। আপনারা শুধু ক্ষমতা রাজনীতি করে আসছেন, একটা পর্যায়ে সেই খাবেন ওই খাবেন, এই চিন্তায় আপনারা চলছেন। একমাত্র তারেক রহমান সাহেব যদি ঠিক এই আপনার এই শাসন ব্যবস্থাটা ঠিক না রাখতো বিএনপির উপরে, যে ভুল হলে এটার বিচার হবে, বিচার হচ্ছে, এই প্রক্রিয়াটা না থাকলে আপনারা এতদিন হারাই যেতেন। যাই হোক, ধন্যবাদ তারেক রহমান সাহেব। আর আজকে যেটা বলার, যে এই নাগরিক কমিটি নাকি, যাই হোক, স্বাগত জানাই তাদেরকে। বিএনপির উদ্দেশ্যে বলতেছি, প্রত্যেকটা জেলা, থানা, ইউনিয়ন পর্যায়ে কমিটি কিন্তু হয়ে গেছে। তৎকালীন সময় 5 জন ছেলে খুঁজে পান নাই, 5 আগস্টের পরে এক একজনের পাশে 500 জন ছেলে পাচ্ছেন। তো 500 জন নিয়ে দয়া করে কাজ করেন, শুধু দলের চামচামি করলে হবে না তো। বড় ভাই পাহাড় পর্বতে ঘুরতে গেছে, সালাম দিতেছেন, এইসব নিয়ে পয়রা থাকেন না। বড় ভাইরা তো কৌশল। বিএনপিতে একটা এই যে আপনার নাগরিক কমিটিতে একটা কথা বলছে, পৈতৃক সম্পত্তি আর কি, ওর বাপ এমপি ছিল, বাপ চেয়ারম্যান ছিল, ছেলে অটোইট, এইসব মনে করেন এই অবস্থায় খাবে আর কি। আর এটা তো দেখতেই পাচ্ছি। আমি আমার এলাকায় বলি যে কত সুন্দর বক্তৃতা দেন, কত সুন্দর করে কথা বলেন, কত স্মার্ট চিন্তা ভাবনা, আপনি বিচার করতেছেন, কেউ অনিয়ম ভুল দেখলে সাথে সাথে বহিষ্কার আদেশ দিচ্ছেন, সবই দিচ্ছেন, ভালো কথা। কিন্তু দল এবং দেশের জন্য, দলের জন্য বহুত কিছু করতেছেন, দেশের জন্য যে কি করতেছেন এটা আমরা দেখতেই পাচ্ছি। আমার দলের ছেলেবেলে এখনও যারা রাজপথে বেকার অবস্থায় রাজপথে ঘুরে বেড়ায়, যে কোনো আন্দোলনের সঙ্গী হয়েছিল, তারা এখন ফোন করে কয়, ভাই পারলে 500 টাকা দিও, ভাই 200 টাকা দিও। এটা ওভাবে আমি বলতেছি না, তো এটা আমাদের শুনতে হয়। আমাদের নেতা কর্মীরা তো কর্মীর দিকেই তাকায় না, আর দেশের দিকে কি তাকাবে? যদি মন চায় কাজ করেন। আজকে জুমার নামাজ শেষে আমি মানে বারবার নামাজের মধ্যে মনে হচ্ছিল, জাল্লা আমার নেতাদের একটু একটা জ্ঞান দাও, যেন তারা কাজ, যে মানে নির্বাচিত হওয়ার পর যে কাজটা করবে এটা আগে থেকে করুক না কেন। বাজারে গেছি, লেবুর দাম ডাবল হয়ে গেছে, বাজারে গেছি, বেগুনের দাম ডাবল হয়ে গেছে, মানে সব কিছু ঊর্ধ্বগতি, তেল নাই, ভালো কথা। তা আমরা যে শুধু যে রাজনীতি করি, আসলে আমাদের কাজটা কি? আমাদের এত ছেলে পেলে এত কিছু, এগুলাকে কি করব? শুধু আন্দোলন আর যে কোনো প্রোগ্রামে মিটিং মিছিলে শুধু পার্টি অফিস কেন্দ্রিক হবে, এদের দিয়ে কি দেশের কোনো কাজ করানো সম্ভব হবে না? এই বুঝি নেতৃত্ব, এই বুঝি রাজনীতি? মানে দেশের জন্য কোনো রাজনীতি নাই, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তো এই স্লোগান বা এইসব শিক্ষা কি আসলে কি সত্যি দেওয়া হয়? না নেতারা জানে, না কর্মীদেরকে শেখানো হচ্ছে। নেতারাই তো জানে না কর্মীদেরকে কি শেখানো হবে। আমি জানি না কিভাবে রাজনীতি চলছে, তবে এইভাবে যদি চলতে থাকে, নির্বাচিত এবার হবে বিএনপি, কিন্তু নির্বাচিত হওয়ার পর যে 5 বছর যে হাতে থাকবে, এই 5 বছরের অস্তিত্ব হারাবে যদি এইভাবে চলতে থাকে।